প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম নিজ এলাকা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী অন্তত 10 কর্মসূচি রয়েছে তার। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, তারেক রহমান তো বগুড়ায় পৌঁছেছেন, কি অবস্থা একটু জানাবেন? স্বাভাবিকভাবেই গত কদিন তো বটেই, আজকে যেহেতু তিনি পৌঁছে গেছেন তাকে দেখার জন্য সার্কিট হাউসের সামনে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা জড়ো হয়েছেন। এর আগে সকাল 6টা 10 মিনিটে তিনি ঢাকা থেকে রওনা করে ঠিক 10টার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান এবং তার পৌঁছানোর পর বগুড়ার জেলা প্রশাসক তাকে স্বাগত জানান এবং তিনি এখন সার্কিট হাউসের মধ্যেই অবস্থান করছেন। আশা করা হচ্ছে হয়তো 2-1 মিনিটের মধ্যেই তিনি সার্কিট হাউস থেকে বের হয়ে পাশেই যে জজ আদালত রয়েছে সেই জজ আদালতে যে নবনির্মিত বারভবন, সেই বারভবনের বারভবনের উদ্বোধন, সেই উদ্বোধন তিনি করবেন এবং এরপরে তিনি সেখানে বন্ডের চালু করবেন। এবং দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সার্কিট হাউস থেকে বের হচ্ছেন এবং তাকে এক নজর দেখার জন্য সেই বলা যায় ভোরবেলা থেকেই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে একটি স্কুল বাস সেটা স্কুলের পথে দাঁড়িয়ে গিয়েছিল যে তাকে এক নজর দেখার জন্য। এবং সারা দেশের মানুষ তো বটেই, বগুড়ার মানুষের মধ্যে একটু বাড়তি উৎসাহ উদ্দীপনা এবং আমরা লক্ষ্য করছিলাম যে প্রধানমন্ত্রীকে নানাভাবে স্লোগান দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছিল এবং তিনি সব জায়গাতে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পছন্দ করেন। তো আজকেও তিনি সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে পাশের যে জজ আদালত সেখানে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যে এখানে যারা বগুড়া মানুষ আছেন যারা তাকে এক নজর দেখার জন্য এখানে সকাল থেকে ভোর থেকে অপেক্ষা করছেন, সেই বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের নিয়ন্ত্রণ করতে, কারণ এখানে নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে কিন্তু সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটিকে নিয়ন্ত্রণ করা কিন্তু আসলেই বেশ কঠিন হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। কিন্তু এই যে মানুষের যে আবেগ এবং যে ভালোবাসা, সেই ভালোবাসাকে তিনি সর্বোচ্চ মর্যাদা দিচ্ছেন এবং যে কারণে তিনি গাড়িতে না চড়ে পায়ে হেঁটে তিনি যাতে মানুষ তার সঙ্গে কুশল বিনিময়টা করতে পারে সেজন্য তিনি পায়ে হেঁটে পাশের যে বারভবন সেখানে যাচ্ছেন। সাধারণ মানুষের সাথে যে মিশে যাওয়ার যে একটা প্রবণতা বা ইচ্ছা, সেটি কিন্তু তার সেই দেশে ফেরার পর থেকেই। এবং আজকে সারাদিনের যে কর্মসূচি সম্পর্কে যদি জানাতে চাই সেক্ষেত্রে তিনি সার্কিট হাউস থেকে এখন পায়ে হেঁটে যাচ্ছেন পাশের যে জজ আদালত রয়েছে সেই জজ আদালতে ভবনের যে বারের যে নতুন ভবন, সেই ভবনের তিনি উদ্বোধন করার জন্য এবং তার সঙ্গে সে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু সেটিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করাটা বেশ চ্যালেঞ্জ হয়ে উঠছে। এরপরে তিনি যাবেন 150 বছরের যে পৌরসভা, সেই পৌরসভাটিকে আজকে সিটি কর্পোরেশন হিসেবে তিনি ফলক উন্মোচন করবেন এবং আমরা বলতে পারি যে মানুষের মধ্যে একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা, কারণ তাদের নিজেদের ঘরের ছেলে প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথম সফরে এসেছেন এবং বেশ কয়েকটি উন্নয়নমূলক যে সেই কর্মকাণ্ডে তিনি অংশ নিচ্ছেন এবং এই কর্মসূচি আজকে তার 10টির মতো কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিকে ঘিরে
বলা যায় যে একজন বাঁধভাঙা উচ্ছ্বাস সেটি মানুষের মধ্যে, এবং তিনি প্রধানমন্ত্রী একেবারে কাছে থেকে হাতে ছুঁয়ে দেখতে পাওয়া, সেটি কিন্তু অনেকের কাছে কিন্তু দারুণ একটা আবেগের বিষয়। যেহেতু নিরাপত্তা বিষয়টি রয়েছে এবং সেই বিষয়টিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তবে নিরাপত্তা যে বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ির মধ্যে কিন্তু নেই। তবে জানিয়ে রাখি যে এই জজ আদালতের যে কর্মসূচি, সেই কর্মসূচির পরে তিনি পাশের যে পৌরসভাকে তিনি সিটি কর্পোরেশনে উন্নীত করার যে আনুষ্ঠানিক যে ঘোষণা, সেই ঘোষণা দেবেন সেটি সবাই প্রত্যাশা করছে, যেটি নিয়ে আসলে বগুড়াবাসী আজকে বাস্তবায়ন, সে করছেন তাদের ঘরের ছেলেকে ঘরে, এবং এরপরে তিনি তার গ্রামের বাড়িতে যাবেন। গ্রামের বাড়িতে যাবেন যেটি গাবতলীর বাগবাড়িতে, এবং সেখানে তিনি 2 দশক পরে তিনি তার গ্রামের বাড়িতে আজকে যাবেন, এবং সেখানকার মানুষও এক ধরনের অপেক্ষা করছেন তাদের ঘরের ছেলেকে ঘরে ফিরে পাবেন, সেই আকুল আগ্রহে অপেক্ষা করছেন। এবং সেখানে তার কয়েকটি কর্মসূচি রয়েছে, সেখানে হামরুবেলা টিকাদান কর্মসূচি রয়েছে, সেই সঙ্গে বলতে পারি যে তার রয়েছে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, এবং সেই সঙ্গে তার রয়েছে সেখানে যে খাল খননের সেখানকার একটা উদ্বোধন রয়েছে, এবং সেখানে তিনি শুধু সমাবেশে বক্তব্য রাখবেন। এরপরে আমরা এখানে যারা অপেক্ষমান রয়েছেন দীর্ঘক্ষণ ধরে, তাদের একটি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। না, দেখতে পাইনি, মানুষের ভিড়ে দেখতে পাইনি। আমি দেখতে পাই। দর্শক, প্রধানমন্ত্রী বগুড়ায় জজ আদালতে বার ভবন উদ্বোধন করছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। যে ঘোষণা তিনি দিয়েছেন তাকে সমস্ত কিছু বাস্তবায়ন করতে দান করুন। আল্লাহ, আপনি দয়াকে আমাদের দেশের প্রতি রহমত করুন। যতগুলো বাবা মুসলিম দেশে এবং বিদেশে আছে সবগুলো মোকাবিলা করে সামনে এই বিপদ জনাব তারেক রহমান সহ তার সমস্ত পরিবার এবং তার যে সহযোদ্ধা সবাইকে আপনি নেক হায়াত দান করুন, তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, আপনি আমাদের জীবনে সবই দিয়েছেন। আল্লাহ, আমরা তো আপনার কাছে সব যা চেয়েছি সবই পেয়েছি। আল্লাহ, আমরা তো আপনার কাছে জান্নাতও চাই। আল্লাহ, আপনি আমাকে সেটারও ব্যবস্থা করবেন, বিনা হিসাবে যাতে আপনার জান্নাতে যেতে পারি সেই আমাদের জীবনের পরিচালনা। চলে গেছে ওইদিকে ছোট করো
বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত সকল লয়ার বৃন্দ, উপস্থিত এলাকাবাসী, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তারেক বলছি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে নতুন কোর্ট বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এর বাইরেও এই বিল্ডিং, যদিও এটি বারের নিজস্ব টাকা দিয়ে কাজ শুরু হচ্ছে, তারপরেও সরকারের পক্ষ থেকে আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য 15 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। একই সাথে কোর্ট লাইব্রেরি যেটা আছে, লাইব্রেরির বইপত্র কেনার জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, দেওয়া হচ্ছে, এবং মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। ইন টোটাল 23 লক্ষ টাকা এই কোর্ট বিল্ডিং এর বিভিন্ন কাজের জন্য আজকে হস্তান্তর করা হচ্ছে। আমি বাসির সাহেবের কাছে এই কাগজগুলো সবগুলো হস্তান্তর করছি। আমরা আশা করি ইনশাল্লাহ দ্রুত এই কাজগুলো সম্পন্ন হবে। কোথায় প্রেসিডেন্ট সাহেব গেল? কোথায় বারের সভাপতি? কোথায়? এই যে আছেন, এই যে সেক্রেটারি কোথায়? এই যে সেক্রেটারি। জি, আসসালামু আলাইকুম। জি, কংগ্রেচুলেশন। কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ হতে হবে ইনশাল্লাহ। চলেন এবার অনুষ্ঠানে যাই। ছেড়ে দেন, আমরা